বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? আলোচনায় যেসব নাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এই প্রশ্ন এখন দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। বিভিন্ন রাজনৈতিক মহল, বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে চলছে নানা আলোচনা ও জল্পনা কল্পনা। কাদের নাম সবচেয়ে বেশি আলোচনায়? সংবিধান কি বলছে? আর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কতদূর এগিয়েছে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। রাষ্ট্রপতির পদ কেন শূন্য হলো? গত 24 জুলাই বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। 2023 সালে দায়িত্ব গ্রহণের প্রায় 3 বছর পর পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতির পদ শূন্য হয়। সংবিধান অনুযায়ী এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময়সীমা বাংলাদেশের সাংবিধানিক অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী আগামী 24 অক্টোবরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার কথা। এ নিয়ে ইতিমধ্যে প্রয়োজনীয় সাংবিধানিক প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে যেসব নাম আলোচনায়, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে বেশ কয়েকটি নাম ঘুরে বেড়াচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনায় হাফিজ উদ্দিন আহমেদ। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি বর্তমানে স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। দেশের রাজনৈতিক ইতিহাসে এর আগেও স্পিকার থেকে রাষ্ট্রপতি হওয়ার নজির রয়েছে, যে কারণেই অনেক বিশ্লেষক মনে করছেন তিনিও শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হতে পারেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকটি বহুল আলোচিত নাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন এবং জাতীয় রাজনীতিতে তার অভিজ্ঞতা তাকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচনায় রেখেছে। তবে এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। আরো যাদের নাম শোনা যাচ্ছে, এছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমানের নামও বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। এদিকে সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে দায়িত্ব পাওয়া আইরিন খানের নাম নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। তবে এসবই এখন পর্যন্ত রাজনৈতিক আলোচনা ও গণমাধ্যমের জল্পনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত কবে? আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এখন সবার নজর রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি কে হবেন? এই মুহূর্তে তার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। যেসব নাম আলোচনা রয়েছে সেগুলো রাজনৈতিক বিশ্লেষণ ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য নাম মাত্র। চূড়ান্ত সিদ্ধান্ত হবে রাজনৈতিক দলের মনোনয়ন এবং জাতীয় সংসদের সাংবিধানিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে।